আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রবাহী গতিবিদ্যার আরও একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। দেখা যাচ্ছে হঠাৎ ত্বরণপ্রাপ্ত হয় এমন সমতল পাতের জন্য নেভিয়ার স্টোকসের সমীকরণের সমাধান। প্রথমে আমরা এরকম একটা চিত্র আঁকবো। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এজ অক্ষ। এখানে হচ্ছে ইউ নট প্রবাহ। দেখেন, প্রথমে আমরা ধরে নিব সমস্ত ক্ষেত্রে অর্থাৎ এই পুরা ক্ষেত্রের সিস্টেমের মধ্যে আমাদের চাপ হবে ধ্রুবক এবং এর লক্ষ্য হলো ইউ নট এর দিকে দেয়াল বরাবর অবস্থিত। আমরা জানি এল এক্সের দিকে নেভিয়ার স্টোকসের যে ইকুয়েশন সেটা লিখে দেব। 1 নম্বর ইকুয়েশন দেখেন, ডেল ইউ বাই ডেল পি প্লাস ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এল প্লাস বি ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডব্লিউ ইন্টু ডেল ইউ বাই ডেল জেড is equal to f suffix x minus 1 by rho into del v by del x plus nu। এটা হবে নিউ, এটা হবে নিউ। তো দেখেন, নিউ অফ del square u divided by del s square plus del square u divided by del y square plus del square u divided by del z square। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। অভিজ্ঞতার সমীকরণ হচ্ছে del u by del x plus del b by del y plus del w by del z is equal to 0। দেখেন, এরপরে অবিচল সমান্তরাল প্রবাহের জন্য এখানে del b del w, এখানে b এবং w এর মান হবে 0 এবং u এর মান হবে u অফ ওয়াই টি। বহিঃস্থ বল ব্যতিরেকে অর্থাৎ বহিঃস্থ বল বর্জন করে আমরা 1 নাম্বার থেকে পাই। আমরা যেটা পাই সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল পি প্লাস নিউ অফ ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। দেখেন, তাহলে এই যে আমাদের এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, অর্থাৎ ডেল ইউ বাই ডেল পি প্লাস নিউ ইন্টু ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। এখানে সীমানা শর্ত হচ্ছে এর মান 0 থেকে ছোট অথবা সমান হবে ইউ ইকুয়াল টু ইউ নট এবং পরল ওয়াই, সকল ওয়াইয়ের জন্য। যখন এর মান 0 থেকে বড় তখন দেখেন এখানে কী হয়, ইউ ইকুয়াল টু ইউ ক্যাপিটাল ইউ নট এবং ওয়াই ইকুয়াল টু 0। যখন ওয়াই ইউ ইকুয়াল টু 0 তখন ওয়াই ইকুয়াল টু ইনফিনিটি। দেখেন, আমরা এখানে ধরে নিব, এটা ধরে নিতে হবে এটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু রুট নিউ টি। দেখেন, এখানে এটা হচ্ছে নিউ আর এটা হচ্ছে টি। বিষয়টা হচ্ছে এরকম, আমি এখানে যেটা লিখছি এটা হচ্ছে নিউ। দেখেন, এরপরে এবং ইউ ইকুয়াল টু স্মল ইউ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ নট ইন্টু এফ অফ ইথা। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এই দুটো মূলত আমরা ধরে নিচ্ছি। এখন যেটা ধরে নিচ্ছি, এখন দেখেন ইউ ইকুয়াল টু আমরা ধরছি কত, এই যে এই অংশটা ইউ ইকুয়াল টু ইউ নট এফ অফ ইটা। এখন আমরা এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এফ প্রাইম অফ ইটা পাবো আর এখানে হচ্ছে ইউ নট। যেহেতু এটা এফ ফাংশন করছি তাহলে আমাদের এটাকে করা লাগতেছে। তাহলে এটাকে করলে আমরা কি পাই, দেখেন এই যে এই অংশটা টি এর সাপেক্ষে ওয়াই বাই 2 নিউ টি রুট ওভার। মানে এটাকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন দেখেন এখানে আমাদের টি এর সাপেক্ষে, তাহলে এই যে টি, এই টি এটা নিচের, তাহলে টি এর উপর রুট দিল, তাহলে আমরা জানি রুট টাকা মানে উপরে হাফ, যেহেতু এটা নিচের সংখ্যা তাহলে এখানে -1/2 এই অংশটা। তো আমরা একটু মুছে দিব। দেখেন, এরপরে আমরা যেটা করছি, যেহেতু টিকে আমরা ডিফারেন্সিয়েশন করছি তাহলে -1/2 চলে আসবে। এই সূত্রটা কীভাবে হলো, এই সূত্রটা হচ্ছে কি আমাদের ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। তো এটা কীরকম, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন -1। তো আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এটা পাই। দেখেন, তারপরে আমি যদি একটু মুছে দিই, দেখেন এই অঙ্কটা একটু বড়, আমি ভেঙে দিচ্ছি, হয়তো আর একটু বড় হতে পারে, তবে আপনারা বুঝলে
লিখতে পারবেন কয়েকটা লাইন স্কিপ করে। দেখেন এখানে আমরা হাফটা নিয়ে মাইনাসটা নিয়ে আসছি, এই যে এই টু ওয়াই টু নিউ তারপর হচ্ছে টি। দেখেন এখানে টু নিউ টি কীভাবে হইলো, বেসিক্যালি এই যে আমি যদি একটু এই যে আমার লাইনটা দেখাই, লাইনটা দেখেন আমরা কীভাবে লিখতে দেখেন আমাদের টি টু দি পাওয়ার মাইনাস 3/2 এটাকে আমরা লিখতে পারি টি ইনভার্স হাফ ইন্টু ইনভার্স 1। তারপরে আমাদের এখানে হচ্ছে কি ওয়াই, যেখানে আমাদের আগেই ছিল। তো এই যে এইটিকে আমরা রুট টি আকারে লিখতে পারি, এইটিকে আমরা রুট টি আকারে লিখতে পারি, অর্থাৎ ইনভার্স হাফ যেহেতু আমরা আগেই রুট ছিল রুট করে ফেলছি, তাহলে এই অংশটা এই অংশের সাথে মিলে যাবে। তারপরে এখানে আমাদের ইনভার্স অর্থাৎ 1/3, আর এখানে ছিল আমাদের 2, এই যে 2, এটা হচ্ছে এই সূত্রের বাইরে যে কোন আকারে ছিল এই 2। দেখেন এখান থেকে এই লাইন আমরা পেলাম। তারপরে এখানে আমাদের যেহেতু ওয়াই ইটার মান ছিল কত, y/2 রুট নিউ টি, তাহলে এই ইকুয়েশনটা আমরা এভাবে সাজাইছি। দেখেন তাহলে এখানে মাইনাস, এই যে মাইনাস, তারপরে এই পুরো অংশটা হচ্ছে ইটা, আর এখানে 2টি হচ্ছে নিচের অংশ। দেখেন এখন আমরা মাইনাস লাগিয়ে দিয়েছিলাম ইউ নট এফ অফ ইটা, এই যে এফ প্রাইম অফ ইটা দুঃখিত, তারপরে এই যে এই ইটা মাইনাস লাগিয়ে লিখলাম, নিচে আমাদের 2টি। দেখেন তাহলে আপনারা যদি বুঝেন তাহলে আপনারা এই লাইন থেকে সরাসরি এই লাইনটা লিখতেই পারবেন। এনিওয়ে তাহলে আমরা পেয়ে গেছি ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ নট ইটা ইন্টু এফ প্রাইম অফ ইটা ডিভাইডেড বাই 2টি। এটা হচ্ছে আমাদের ডেল ইউ বাই ডেল টি এর মান। এখন আমরা ইউ এ অর্থাৎ আমাদের যে ইকুয়েশনটা ধরে নিয়েছিলাম ইউর ফাংশন, এই যে 3 নম্বর ইকুয়েশন, এটাকে আমরা এখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, আংশিক অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। দেখেন এখানে যখন আমরা আরেকবার ওয়াইয়ের সাপেক্ষে করবো তখন এখানে হয়ে যাবে ডেল ওয়াই ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ওয়ার। তারপরে এখানে আমরা একটু ভেঙে লিখলাম আমি, দেখেন ডেল ওয়াই অফ এই অংশটা লিখলাম, যেহেতু আমরা ইউ এ ডেল ইউ এ অর্থাৎ প্রথমবার ওরে, এটা হচ্ছে প্রথমবার ওরে আমরা ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে এখানে 1 হবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, দেখেন দ্বিতীয়বার যখন করতেছি তখন আমরা এটা এভাবে সাজায় লিখলাম। এবার এই যে এই অংশটা আমরা বের করে নিয়ে আসলাম, এই অংশটা বলতে ইউ নট, আর এদিকে 2 রুট নিউ টি বাইরে নিয়ে আসলাম, এফ ফ্রেম অফ ইটা, যেহেতু আমরা এটা এই করতেছি। তো এখানে আমরা চেইন রুল অ্যাপ্লাই করবো। দেখেন আমি একটু সাজায় লিখি। আর যদি আপনারা ওভাবেও দেখতে পারেন যে এই অংশটা কিন্তু আমরা একটু আগেই করছিলাম। দেখেন দেখেন আমরা যখন অ্যাপ্রাইম অফ এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তখন আমরা চেইন রুল অ্যাপ্লাই করবো। দেখেন চেইন রুল অ্যাপ্লাইটা এরকম, ডেল অ্যাপ্রাইম অফ ইটা ডি ইটা ডেল ইটা, তাহলে উপরে ডেল ইটা, নিচে এই যে ডেল ওয়াই। আমরা চেইন রুল জানি ডিউ বাই ডি ওয়াই আমরা ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল ওয়াই আকারে লিখতে পারি। এখন দেখেন এর মানে এটার মানে হচ্ছে এখানে আরেকবার ডিফারেন্সিয়েশন, তাহলে দুইবার। তো এখানে এফ ডাবল প্রাইম ইটা, আর এখন ইটাকে আমরা কি করতেছি ডেল ইউ ডেল ওয়াই অফ ওয়াই ডিভাইডেড বাই 2 নিউ ইটা রুট, এই যে এর মানটা হচ্ছে 1/2 রুট নিউ টি, অর্থাৎ এটা ওয়াইয়ের সাপেক্ষে হলে 1 হয়ে যেতে। তো এখন আমরা আলটিমেটলি পাচ্ছি ভিতরে এফ ডাবল প্রাইম ইন্টু 1/2 ইটা। দেখেন এখন আমরা এই অংশের মান লিখবো 1/2 নিউ ইটা, আর এখানে হচ্ছে এফ ডাবল প্রাইম। দেখেন তাহলে এই যে আমাদের যে বাইরে যেগুলো ইউ নট ডিভাইডেড বাই 2 রুট নিউ টি, আর এখানে 2 রুট নিউ টি, তাহলে রুট স্কোয়ার হয়ে গেলে কাটা যাবে। তারপরে এখানে নিউ টি বসে গেল 2 দুগুণে 4, উপরে হলো ইউ নট ইন্টু এফ ডাবল প্রাইম অফ ইটা। এটাই হচ্ছে আমাদের ডেল ওয়াই ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ারের
মান। দেখেন এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি 2 নম্বরে আমরা এই মানগুলো বসা দেব। আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে 2 নম্বর ইকুয়েশনটা আমরা পাচ্ছি কি del u ডিভাইডেড বাই del v ইজ ইকুয়াল টু নিউ ইন্টু del স্কয়ার u ডিভাইডেড বাই del y স্কয়ার। তো আমরা এখন 2 নম্বর ইকুয়েশনে গিয়ে আমাদের এই যে del u বাই del v মাইনাস ইউ নট এটা এফ প্রাইম অফ ইথা ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আর আমাদের ডান পক্ষে হবে ইউ নট ইন্টু এফ ডাবল প্রাইম অফ ইথা ডিভাইডেড বাই 4 নিউ 3। দেখেন তাহলে আমরা 1 নম্বরে এই মান দুটো বসালাম। আমাদের এই যে আমরা যদি একটু কাটি ইউ নট এই ইউ নট বাদ যাবে, তারপর আমাদের এইটি বাদ যাবে, তারপর আমাদের এখানে যেটা হবে এই নিউ আটা যাবে, এদিকে 2 এদিকে আসলে এটা 2 হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই পাশ হয়ে যাবে হাফ এফ ডাবল প্রাইম অফ ইটা, আর এদিকে মাইনাস ইটা ইন্টু এফ প্রাইম অফ ইটা, যেহেতু এই দুটা থেকে যায়। দেখেন এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে একেবারে খুবই সিম্পল, এইটুকু আমরা এখানে গুণ করে দিলে হয় মাইনাস 2 ইটা এফ প্রাইম অফ ইটা, আর এখানে ডান পক্ষ এফ ডাবল প্রাইম অফ ইটা। এখন আমরা জানি যে আমরা যখন এখানে নিয়ে আসবো তখন এখানে মাইনাস ওভার কথা, তো আমরা উভয় যদি -1 দ্বারা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে গেল, আর এই মাইনাসটাও এখানে প্লাস হয়ে যাবে। দেখেন খুবই সিম্পল হিসাব। তারপরে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি আমরা জানি যে এফ ডাবল প্রাইম অফ ইটা মানে হচ্ছে একবার ইটার সাথে একবার ডিফারেন্সিয়েশন। তো আমরা এই অংশটা এভাবে লিখলাম প্লাস 2 ইটা এফ প্রাইম অফ ইট ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি এই যে আমাদের এই অংশটা বাম পক্ষ রেখে এটা ডান পক্ষ নিয়ে গেলাম, তাহলে এটা আলটিমেটলি এটা মাইনাস হয়ে যাবে। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি আমাদের ডান পক্ষে যে এফ প্রাইম অফ এটা ছিল এটাকে আমরা গুণাকার ছিল, ডান বাম পক্ষে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে। দেন আমরা পরের লাইনে দেখেন আমরা এটা আবার ডি এটাকে আমরা ডান পক্ষ নিয়ে গেলাম, তখন এটা গুণাকার হয়ে গেল। তার মানে আমাদের আলটিমেটলি দাঁড়ায় এই অংশটা, অর্থাৎ ডি এফ প্রাইম অফ ইটা ডিভাইডেড বাই আমাদের হয় এফ প্রাইম অফ ইটা ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইটা ইন্টু ডি ইটা। দেখেন এখন আমরা এটাকে সমাকলন করবো, তাহলে সমাকলন করলে হয় লন এফ প্রাইম অফ ইটা এই যে এই অংশে, আর এখানে হবে ইটা স্কয়ার, আর লন এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন আমরা লন একে বামে নিয়ে আসলে এখানে একটা মাইনাস হবে, আর এখানে মাইনাস এটা স্কয়ার ডান পক্ষ আসলেই। তো এখন আমরা যে সূচকের পাওয়ারের যে ফর্মুলা সেখান থেকে আমরা পাই লগ যদি আমরা কমন নেই তাহলে বিয়োগের বেলায় ওদের সবগুলো ভাগ হয়ে যায়। তো এই হিসেবে আমাদের এখানে এফ প্রাইম উপরে থাকবে, নিচে চলে আসবে, এটা হচ্ছে আমাদের সূচকের। দেখেন এখানে সূচকের সংজ্ঞা হতে সূত্র হতে দুঃখিত লন এফ প্রাইম অফ ইটা ডিভাইডেড বাই এ হয়, আর এখানে ডান পক্ষ যা ছিল তাই। এবার আমরা যদি লন ই উভয় পক্ষে যদি আমরা ই নিই তাহলে ই টু দি পাওয়ার লনের মান হয়ে যায় 1। তো এখানে আর এফ প্রাইম অফ ইটা ডিভাইডেড বাই এ, আর এদিকে তাকে ই টু দি পাওয়ার মাইনাস ইটা স্কয়ার। এখন আমরা যে ইকুয়েশনটা পেয়েছি এটার নাম হচ্ছে এফ প্রাইম অফ ইটা ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইটা স্কয়ার, অর্থাৎ এই এটা এদিকে গেলে গুণ আকারে হয়ে যায়। দেন আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে কি দেখেন আমাদের এই যে সমাকলন, এটাকে সমাকলন করবো, এটাকে সমাকলন করবো। দেখেন অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের ডি চলে যায়, তো এখানে আমাদের আলটিমেটলি তাকে শুধুমাত্র এফ অফ ইটা, তারপরে এই যে এ ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, এই অংশটা 0 থেকে ইটার ব্যবধিতে ই টু দি পাওয়ার ইটা স্কয়ার ডি ইটা প্লাস এখানে আরেকটা নতুন সমাকলনীয় ধ্রুবক সেটার নাম হচ্ছে বি। আমরা এই ইকুয়েশনটা মনে রাখবো, কারণ এই ইকুয়েশনটা আমাদের পরের লাইনে খুবই গুরুত্বপূর্ণ পরে থাকবে। তো এখানে এটাই হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। দেখেন এখন আমরা আবার পুনরায় সীমানা শর্ত ব্যবহার করব। দেখেন আমরা সীমানা শর্ত জানি যে ইউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ নট ওয়াই ইজ ইকুয়াল টু 0 যখন আমাদের টি এর মান 0 থেকে বড়, তাহলে এটা আমাদের জানাই ছিল এটা ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2 রুট নিউ টি। তাহলে এখানে যদি আমরা মান বসাই, এখন আমরা যদি এখানে মান বসাই
ওয়াই এর মান 0 বসে তাহলে এটার মান পাবো আমরা 0। দেখেন তাহলে ইউ নট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ নট ইন্টু এফ অফ 0। ইউ নট ইজ নট ইকুয়াল 0 তাহলে আমরা পাচ্ছি এফ অফ 0 ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের এফ অফ 0 এর মান। অর্থাৎ আমাদের এফ অফ ইটা 1 হবে, আমাদের এফ অফ ইটার মান 1 হবে যখন ইটার মান 0 হয়। এটা হচ্ছে আমাদের নতুন একটা ইকুয়েশন 5 নাম্বার। আবার যখন ইউ ইজ ইকুয়াল টু 0 ওয়াই ইজ ইকুয়াল টু ইনফিনিটি এর মান 0 থেকে বড়, তখন আমরা এখানে যখন ইনফিনিটি বসাবো আলটিমেটলি আমাদের ইটার মান আসবে ইনফিনিটি। দেখেন আমরা বলছি স্মল ইউ ইজ ইকুয়াল টু 0, এই জন্য আমাদের বাম পাশে স্মল ইউ ইজ ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে এফ অফ ইটার মান আমাদের ইনফিনিটি। তো আমরা এফ অফ ইটা ইজ ইকুয়াল টু 0 হবে যেহেতু ইউ ইজ নট ইকুয়াল 0। এখানে মূলত যেটা হচ্ছে এখানে এই যে ইউ নট আটা গেছে তাহলে 1 থাকছিল। তো এখন আমরা এফ অফ ইটার মান 0 যখন এটা ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এই যে 6 নাম্বার ইকুয়েশন। এই প্রথম আমরা এই 5 নাম্বার ইকুয়েশন অর্থাৎ যখন ইট ইজ ইকুয়াল টু 0 এফ অফ ইট ইজ ইকুয়াল টু 1, তখন আমরা এই ইকুয়েশনটা 4 নাম্বার ব্যবহার করব। 4 নাম্বার আমাদের ইকুয়েশন যেটা ছিল এফ অফ ইটা, তাহলে এখানে এফ অফ ইটার মান বসাবো আর এটার মানটা এখানে লিমিটের মধ্যে বসা দিব। তাহলে দেখেন আমাদের যে নতুন ভেরিয়েন্ট সেটাতেই আমরা পাই। অর্থাৎ আমরা 5 নম্বর ইকুয়েশন থেকে যদি 5 নম্বর ইকুয়েশন ইটার মান যদি 0 হয় এফ অফ ইটা যদি 1 হয়, তাহলে আমরা 4 নম্বর ইকুয়েশনে বাম পাবো 1, ডান আমাদের এ ইন্টু 0 প্লাস বি অর্থাৎ বি এর মান 1। এখন আমরা বি এর মান পেয়েছি। তারপর আমরা 6 নম্বর ইকুয়েশনের মান আবার 4 নম্বর ইউজ করবো। 6 নম্বর ইকুয়েশনের মান যদি বলি এফ অফ ইটার সমান 0 এবং ইটা ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে আমাদের বাম পক্ষ হয়ে যাবে 0, ডান পক্ষ এ ইন্টু 0 তে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এটা স্কয়ার ডিএন, যেহেতু এখানে বি এর মান 1 তাহলে প্লাস 1। দেখেন এখন আমরা এই পুরাটাকে আই ধরবো, তো এখানে আমরা লিখবো এ আই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 7 নম্বর ইকুয়েশন। আমি বলে দিচ্ছি এখানে যে আই ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, আই ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এটা স্কয়ার ডি ইটা। এখন আমরা ইটা স্কয়ার যেটা আছে তাকে আমরা জেড ধরলাম, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 2 ইটা ডি ইজ ইকুয়াল টু আর এখানে এটা হয়ে যাবে ডি জেড। তাহলে আমরা এই যে ডি ইটা রেখে দিলাম, তাহলে এটা আমাদের ডান পক্ষে চলে আসবে নিচে। তারপরে এখানে আমরা ইটার মান হচ্ছে কত, ইটার মান হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, যেহেতু ইটা স্কয়ার জেড তাহলে রুট করলে এটা জেড টু দি পাওয়ার হাফ। তো এখানে জেড টু দি পাওয়ার হাফ বসালাম, হাফ একটু উপরে উঠলে মাইনাস হাফ হয়ে যাবে, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডি জেড ডিভাইডেড বাই 2। এই যে এটাই হচ্ছে আমাদের ইটার ডি ইটা এর মান। তো এখানে আমরা যেটা করবো এই যে মাইনাস জেড বসাবো, যেহেতু এটার মান জেড আর ডি ইটার মান যেটা পাইছে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডি জেড ডিভাইডেড বাই 2। দেখেন এখন আমাদের এই 2 সামনে নিয়ে আসলাম, আই মিন হাফ। তো এখানে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার জেড জেড টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, আমরা 1 মাইনাস হাফ মাইনাস 1 লিখলে আমরা আবার মাইনাস হাফ পাই। তো আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, যে ফর্মুলাটা আমরা গামা ফাংশন বলবো। দেখেন 0 থেকে ইনফিনিটির মধ্যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএস এর মান হচ্ছে গামা অফ এন, অর্থাৎ এই এন এর মান। তো এখন আমাদের এনের যে এখানে এসে আমরা বসাচ্ছি হাফকে, তো এখানে আমাদের হবে হাফ ইন্টু এই পুরো মানটাই হবে আমাদের গামা হাফ। আবার আমরা জানি গামা হাফের মান হচ্ছে √5। তো এখানে এই যে এ হাফ 2 আর এই গামা হাফের মান হচ্ছে √5। এই মানটা আমরা এখন দেখেন আমরা তাহলে এ আই সমান কত -1, আই মিন আমাদের 7 নম্বর ইকুয়েশন এ আই সমান -1 যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে এই আই এর মান হচ্ছে এখন আমাদের √5/2। তাহলে আমরা এটাই লিখেছি এখানে √5/2। এখন আমরা রেখে দিলে এটা যদি আমাদের যে ডান পক্ষে চলে যায় তাহলে 2/√5 হয়ে যাবে, আর এই যে -1 এখন আমরা এই সব মানগুলো আমরা এখন 4 নম্বরে বসাবো।
আমরা এর মান 4 নম্বরে যখন বসাবো, আমরা যখন এর মান 4 নম্বরে বসাবো, দেখেন আমাদের 4 নম্বর ইকুয়েশন আমরা যদি একটু ব্যাকে যাই, এফ অফ দেখেন এফ অফ ইট ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে আমাদের কত -2/√5। তো এখানে আমরা আমাদের এখানে বি এর মান 1, তো আমরা প্লাস একটা আগে নিয়ে আসলাম, তারপর আমরা এটা বসাই দিলে এই অংশটা পাওয়া যায়। দেখেন তাহলে আমরা পাচ্ছি, আমরা যদি সামনে যাই তাহলে আমরা 4 নম্বর বসালে এফ অফ ইট ইজ ইকুয়াল টু 1 - 2/√5 ইন্টু 0 থেকে ইটা ই টু দি পাওয়ার মাইনাস ইটা স্কয়ার ডি ইটা। এখন আমরা 3 নাম্বার যেটা আমাদের ছিল এভাবে ইউ ইজ ইকুয়াল টু ইউ নট এফ অফ ইটা ছিল, তো আমরা এই অংশের মধ্যে এই মানগুলো বসা দেবো যে ইউ নট, তাহলে এখন আমাদের এফ অফ ইটার মান, এই মানটা আমরা এখন এফ অফ ইটার জায়গায় বসাই দিলাম, এই মানটা আমরা এফ অফ ইটার জায়গায় বসাই দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় ব্যাংক বিতরণ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।